হলো প্রভাতের কুমারী শিশু। বলো না, এই বেশ্যাকেও কুমারী বানিয়ে ছাড়লো। চলো বাড়ি যাই। আরো বেশ কিছুটা সময় লাগে। এরপর আমি তার পিছন পিছন যাই কোনো খুশিটা সেখানে তার আসার ব্যবস্থা গিয়ে ধরে দাঁড়িয়ে দেখি সে অতি অবহেলে তার অহংকার খুলে রাখে। আর এই ক্লান্ত উদ্যত রূপ আমাকে পাগল করে দিল। আমার বুকের ভিতর যে উত্তাল শব্দ সে যেন তারই প্রতিধ্বনি শুনে প্রদীপ দরজায় এসে দাঁড়ায়। প্রদীপের সম্বন্ধে যত মিষ্টি ছাড়িয়ে কি লাভ যেখানে পদ্মবাই নিজেই এমন চলতে পারে। আমি মধুকর। কি মধুকর? তা কে রেখেছে এমন অদ্ভুত নাম তোমার? নাম যে জানো, নামের মান না কিন্তু প্রিয়া। দিদি দেখে যাও, আশির সাথে নবর এসেছে। এটা তো মনে হচ্ছে বেশ বড় লোকের বাড়ি। দেখো পদ্মফুলের দাম পাবো 100 মোহর করে দেখি। 100? বুঝেছি, তোমার কাছে নেই। যাও নিয়ে এসো গে। আমি তোমার একটা ফুল নেবে তা তো আচ্ছা 1000 কি বল দিদি? ঠিকই বলেছিস, চলো চলো। মা মা মধুকর মা বাবা, তোমার গলা পদ্ম 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 কোথায় তুমি? পদ্ম মহাকালের পথ ধরে ওনারা অনেকটা সময় এগিয়ে যায়। পদ্ম আমার বুকের ভিতর কাঁটা হয়ে বিঁধে রয়েছে। পদ্ম তুমি উঠো না। কত সত্য নাকি? কথা সত্য না মিথ্যা তা নিজেরাই পরখ করে দেখুন না।
কাল মাঝরাতে একবার কুঠিতে এসো। এতদিনে মধুকর অবতার একাদশী ভাঙলেন দেখা যাচ্ছে। তাই তো দেখছি। চলো চন্দ্রা, কাল তো আবার মধ্যরাতে। আমি কাকে দেখলাম? এই যেন পদ্মের এই কোনো রূপ এক ষোড়শী বালিকার মধ্যে বসা। এ কি? পরের দিন আমি যখন চন্দ্রার বাড়িতে যাই, গিয়ে দেখি এক বিগত যৌবনা নারী তুলসীতলায় শুনতে দিচ্ছে। এ কি? আমার বুকের মধ্যে উত্তাল হয়ে উঠল। এই যে পদ্ম, এটা কি চন্দ্রার বাড়ি? চন্দ্রা, চন্দ্রা, দেখ কে এসেছে? কে এসেছে গো? তা মধ্যরাতে দর্শন না বুঝি? চন্দ্রা, এগুলো রাখ। ঠিক। এই যে গৃহলক্ষ্মীর গয়না, এ আমি কোথায়? এগুলো তোমারই মা। আসতে হবে, আসি। পদ্ম, পদ্ম,